বিশ্ব মঞ্চে টাইগারদের পেস অ্যাটাক এখন চোখে চোখ রেখে লড়াই করতে পারে যে কোনো ব্যাটারদের বিপক্ষে। আসর শুরুর আগে যে ব্যাটিং লাইন আপ নিয়ে সবাই ভয়ে জড়সড়ো হয়েছিল, তাদেরকে কিনা বল হাতে কুপকাত করেছে তাসকিন সাকিবরা, গড়েছে নতুন এক ইতিহাস। এত কিছুর পরও আবারও ব্যর্থ টাইগার টপ অর্ডার, হাল ধরতে হয়েছে সেই লোয়ার মিডল অর্ডারকেই। তবে প্রোটিয়া পেস জাদুতে আটকে রেখে জয় কি ছিনিয়ে আনতে পারল রিয়াদ হৃদয়রা? জেনে নেব রিপোর্ট। যেন স্বপ্নের চেয়েও সুন্দর, কল্পনার কল্পকথাও যেখানে হার মানে, তানজিম সাকিব যেখানে দাঁড়িয়ে থাকে বল হাতে, ওর আগমন এত সুন্দর হতে পারে কে ভেবেছিল কবে? সকল ভাবনা আর কল্পনাকে হার মানিয়ে তানজিম সাকিব দাঁড়িয়েছে আফ্রিকার এক ধ্বংসস্তূপে মহারাজার বেশে। একা হাতে যে ধসিয়ে দিয়েছেন সাউথ আফ্রিকার 3 টপ অর্ডারকে, যার দুজনেই ফিরেছেন কোনো রান না করে। এই দুজন হলেন রেজা হেনড্রিক্স আর স্টাবস। অন্যজন কুইন্টন ডিকক। যখনই ভয়ঙ্কর হতে যাচ্ছিলেন, সাকিব শুধু বাঘের রূপটা দেখিয়ে দিলেন। 11 বলে 18 রানে বোল্ড হয়ে ঘরে ফেরেন এই প্রোটিয়া ওপেনার। সাকিবের 3 ওভারে 3 উইকেট শিকারেই মূলত ভেঙে যায় সাউথ আফ্রিকার ব্যাটিং মেরুদণ্ড। সাকিবের এই ঈর্ষান্বিত সাফল্যে চুপ থাকতে পারেননি অন্য প্রান্তের আরেক পেসার তাসকিন আহমেদ। তিনি ফেরান প্রোটিয়া ক্যাপ্টেন এইডেন মার্করামকে। তার সংগ্রহ ছিল 8 বলে 4। এমন আগ্রাসী বোলিংয়ে পাওয়ার প্লে শেষে 4 উইকেটে মাত্র 25 রান তুলতে পেরেছিল সাউথ আফ্রিকা। সেখান থেকে এই ম্যাচের ড্রাইভিং সিটটা ছিল বাংলাদেশের দখলে। কিন্তু সব ভালোর মাঝেও একটা ভুল করে বসেন কিপার লিটন কুমার দাস। মাহমুদুল্লাহ রিয়াদের বলে 13 রান করা ডেভিড মিলার ক্যাচ দিলেও উইকেটের পেছন থেকে তা হাতছাড়া করে ফেলেন লিটন। সেই মিলার আর হেনরি ক্লাসেনের জুটি যেন রক্ষা করতে হবার চেষ্টা করছিল আফ্রিকানদের। ৭৯ বলে ৭৯ রানের জুটিতে ম্যাচে লড়াই করার পুঁজি পায় প্রোটিয়া শিবির। 46 রান করা ক্লাসেনকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণে এনে দেন তাসকিন আহমেদ। ডেথ ওভারে আবারও পুরনো রূপ ধারণ করে বাংলার বোলাররা। শেষ 3 ওভারে মাত্র 13 রান খরচ করে বাংলাদেশ আর সাউথ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 113। লঙ্কানদের পর প্রোটিয়াদের ধরাশায়ী করতে টাইগারদের দরকার মোটে 114 রান। তবে সাম্প্রতিক সময়ে টাইগার টপ অর্ডারের ব্যর্থতা দুশ্চিন্তা ছড়িয়েছে ম্যাচের পর ম্যাচ। এদিন তাই পুরনো ওপেনিং জুটি বদলে নিজেই দলকে সামনে থেকে এগিয়ে নেবার দায়িত্বে মাঠে নামেন শান্ত। তবে সময় গড়িয়ে আবারও নতুন দিনের দেখা পেলেও ওপেনিং জুটির ব্যর্থতার গল্পটা বদলায় না। কাগিজ ও রাবাদাকে পরপর 2টা 4 মেরে অবশ্য আশা জাগিয়েছিলেন তামিম। তবে কাজের কাজ কিছুই করতে পারেননি। সেই ওভারে বিদায় নেন এই ওপেনার। টানা ব্যর্থতার বৃত্তে ঘোরপাক খাওয়া লিটনও এদিন ব্যাট হাতে কিছুই করতে পারেননি। এমনকি সাকিবও এদিন ছিলেন নিষ্প্রভ। অধিনায়ক শান্ত এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকলেও বাউন্সারের জোজো কাটাতে পারেননি আরও একবার। সহজ লক্ষ্যের ম্যাচ ক্রমেই যেন হাত থেকে ফসকে যেতে শুরু করে টাইগারদের কাছ থেকে। তবে হৃদয় আর রিয়াদ আবারও দলকে টেনে তুলেছেন খাদের কিনারা থেকে। টাইগার ক্রিকেটে সমর্থকদের হৃদয় জয় করা তাওহিদ আবারও দলের ত্রাতা হয়ে আসলেন। প্রোটিয়াদের নেওয়া প্রতিটা পরীক্ষায় উতরে গেছেন পাস মার্ক নিয়ে। তবে শেষ দিকে এসে আম্পায়ারদের হঠকারী এক সিদ্ধান্তে বিদায় নেন হৃদয়। তবে আজ আর ইতিহাস লিখতে পারেননি রিয়াদ। মাহারেজের ফুল টস বলে ছক্কা না হাঁকানোর আক্ষেপ কখনোই হয়তো ভুলতে পারবেন না তিনি। আম্পায়ারদের ভুলের সেই 4 রানেই হারতে হয় শান্ত বাহিনীকে।